আমরা জানি যে বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়, বিদ্যুৎ এইসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে জ্বালানিটা দিয়ে আমি শুরু করলাম, কারণ এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই কথাটাও তো সত্য, এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরের লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময়ের প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করারও চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। সেই কোম্পানি একটি কাজ করে থাকে, ওটার টেকনিক্যাল নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তারা যেটি করে, পেট্রোনাস কোম্পানি, এটি তারা পুরো ইন্দোনেশিয়াতে তারা করছে এবং জাপানের সাথেও তারা এটি চুক্তি করেছে, আগামী 20 বছর তারা জাপানকে সহযোগিতা দেবে। সেটি হচ্ছে কন্টেনারের মধ্যে করে তারা গ্যাস নিয়ে যায়, এলএনজি গ্যাস তারা নিয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলেছি এবং একটু সময় লাগার কারণে গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। গত পরশুদিন গতকাল সন্ধ্যার সময় পেট্রোনাস কোম্পানি, এখানে তো টুকু সাহেব আছেন বোধহয়, টুকু সাহেব আসেননি, গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিংয়ে তারা মোটামুটিভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে এবং তারা চেষ্টা করছে, যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছরের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে আমরা চেষ্টা করছি যে একইভাবে আরও কিছু এইভাবে নিয়ে এসে আমাদের প্রায় 8টার মতন আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, যেই বিদ্যুৎ কেন্দ্রগুলিতে যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি সাথে সাথে, তাহলে আগামী 3-4 ঘন্টার মধ্যে এইগুলোতে যদি গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। এটাও কিভাবে করা যায় সেটিরও আমরা চেষ্টায় আছি। তো এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যা পোহাতে হতো না। দেখুন, গ্যাসের কথায় আমি আবার ফিরে আসি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্র্যাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখন আসুন,
এই যে মানুষের এই সমস্যাগুলোকে যাতে বের করে আনতে পারি, দেশের মানুষ যাতে এই সমস্যা ভোগ না করে, অবশ্যই আমি মনে করি এটা জুলাই শহীদ বলেন, জুলাই যোদ্ধা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা রাজপথে নেমে এসেছিলেন, এমনকি 1971 সালে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, নিশ্চয়ই একদম নির্দিষ্ট এইভাবে না হলে এই মানুষগুলো তো এরকমই একটা প্রত্যাশা ছিল এই মানুষগুলো, যে বাংলাদেশের মানুষ যাতে এইভাবে ভালোভাবে বিদ্যুৎ, গ্যাস সকল সুবিধা তারা পেতে পারে। নিশ্চয়ই এটি অন্যতম তাদের একটা চিন্তা ভাবনা ছিল।